মধ্যপ্রাচ্য জুড়ে বারুদের গন্ধ। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনে বিশ্ব অর্থনীতি আজ খাদের কিনারায়। আইএমএফ বলছে 2026 সালে বিশ্ব প্রবৃদ্ধি থমকে যাবে। কিন্তু এই রক্তক্ষয়ী সংঘাত আর অনিশ্চয়তার আড়ালে কেউ কেউ আঙুল ফুলে কলাগাছ হচ্ছে। যুদ্ধের এই বাজারে সাধারণ মানুষ যখন নিঃস্ব, তখন ফায়দা লুটল কারা? যুদ্ধের বাজারে সবচেয়ে বড় লাভবান পক্ষ হল ওয়াল স্ট্রিটের বিনিয়োগ ব্যাংকগুলো। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে খামখেয়ালি সিদ্ধান্তের কারণে বাজারে তৈরি হয়েছে চরম অস্থিরতা। বিশ্লেষকরা একে বলছেন ট্যাকো ট্রেড, অর্থাৎ ট্রাম্পের অনিশ্চিত নীতি। এই অস্থিরতাকে পুঁজি করে জেপি মর্গান চেজ আয় করেছে $16 বিলিয়ন বেশি, আর মর্গান স্ট্যানলির মুনাফা বেড়েছে 29%। সাধারণ মানুষের সঞ্চয় যখন কমছে, তখন মধ্যস্থতাকারী এই ব্যাংকগুলো লুটছে লাখ লাখ ডলার। যুদ্ধের দামামা মানেই পশ্চিমা অস্ত্র ব্যবসায়ীদের পৌষ মাস। আল জাজিরার রিপোর্ট বলছে বিশ্বের অর্ধেক দেশ তাদের সামরিক বাজেট বাড়িয়েছে। ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র, সবকিছুর চাহিদা এখন আকাশচুম্বী। প্রতিরক্ষা খাতের কোম্পানিগুলোর মুনাফা গত এক বছরে 32% বেড়েছে। ইউক্রেন থেকে ইরান সংঘাত যত ছড়াচ্ছে, লকহিড মার্টিন বা রেথিয়নের মতো পশ্চিমা কোম্পানিগুলোর ডলারের পাহাড় তত উঁচু হচ্ছে। অমানবিকতার চূড়ান্ত রূপ দেখা যাচ্ছে ক্রিপ্টোভিত্তিক পূর্বাভাস প্ল্যাটফর্ম পলি মার্কেটে। ইরান যুদ্ধের মতো সংঘাতের পরিণতির ওপর বাজি ধরে তারা প্রতিদিন $10 লাখ বেশি আয় করছে। মানুষের মৃত্যু আর ধ্বংস নিয়ে বাজি ধরা এই প্ল্যাটফর্মটি কেবল এপ্রিলেই আয় করেছে $2 কোটি বেশি। সবচেয়ে ভয়াবহ তথ্য হল, এই মুনাফার 84%ই কুক্ষিগত করেছে মাত্র 1% বড় খেলোয়াড়। যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটে এশিয়ার দেশগুলো যখন দিশেহারা, তখন এই সুযোগে চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে তাইওয়ানের TSMC, তাদের আয় বাড়িয়েছে 58%। একই সাথে তেলের ওপর নির্ভরতা কমাতে বাধ্য হয়ে দেশগুলো নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে। ফলে পরিবেশ বান্ধব এনার্জি খাতের সূচক বেড়েছে প্রায় 71%। যুদ্ধের ধাক্কায় বাধ্য হয়েই এই খাতের নিয়ন্ত্রণ এখন বড় কর্পোরেটদের হাতে চলে যাচ্ছে। ইরান যুদ্ধের এই দাবানলে বিশ্ব অর্থনীতি পুড়লেও মুনাফার হিসাব কষছে যুক্তরাষ্ট্র আর পশ্চিমা প্রভাবশালী গোষ্ঠী। যুদ্ধের বাজারে ফায়দা লোটা এই শকুনদের আসল রূপ এখন বিশ্ববাসীর সামনে স্পষ্ট। শক্তির দাপটে অর্থনীতি নিয়ন্ত্রণ করা গেলেও সাধারণ মানুষের ঘৃণা থেকে কি বাঁচতে পারবে এই ধ্বংসের কারিগররা?